ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাবা মা আর আমাদের অভাব রইল না। একটা দারুণ কাজ পেয়েছি, মাত্র 2 ঘন্টায় 20,000 টাকা ইনকাম। ভাবতে পারো, আমি তো ভাবতেই পারিনি বাবা। এই না। হ্যাঁ রে রুবেল, কি বলছিস? এও কি সম্ভব? হ্যাঁ মা, সম্ভব। এই দুনিয়াতে দেখলাম সব সম্ভব। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি। দু ঘন্টায় 20,000 টাকা ইনকাম। তুই আমার ছেলে, তুই মদ খেয়ে ঘরে ঢুকেছিস? ছি ছি ছি, তোর লজ্জা করলো না? না, লজ্জা করলো না। কেন জানো? আমি কিচ্ছু জানতে চাই না, তুই এক্ষুনি এই টাকা নিয়ে বেরিয়ে যা। ওহ বাবা, কেন তুমি অবুঝ হচ্ছ? তুমি হার্টের পেশেন্ট, এত উত্তেজনা তোমার পক্ষে ভালো নয়। তোর কোনো জ্ঞান আমি শুনতে চাই না, তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। তোর মুখ দর্শন আমি করতে চাই না। মা, তোমার পায়ে পড়ি মা, বাবাকে একটু বোঝাও না। বাবার যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচবো না মা, আমি আর বাঁচবো না। হায়, আমি কি করব? আমি কি করব? ও বাবা, কি করছো বাবা? আমি আমি যা করেছি তোমাকে বাঁচাবার জন্যে, তোমার বুকে পেসমেকার বসিয়ে দীর্ঘজীবী করবার জন্যে। আর তুমি কি না আমার উপর রাগ করছো? হ্যাঁ, রাগ করছি। তোকে আমি একজন আদর্শবান সন্তান হিসেবে চেয়েছি, আর তুই তুই আজ মাতাল হয়ে ঘরে ঢুকেছিস। ওহ, এই দৃশ্য দেখবার আগে আমার মৃত্যু হলো না কেন? কি বলছো তুমি? এমন কথা মুখে এনো না গো। আমি আমি কি করব নন্দিনী, আমি কি করব? ও আমার মেধাবী সন্তান, ওকে আমি ভবিষ্যতে আদর্শবান ডাক্তার হিসেবে চেয়েছি, আর ও রুবেল, তোর কাছে আমরা এরম আশা করিনি রে। তুই যে আমাদের একমাত্র সন্তান রে বাবা। জানি মা, জানি, কিন্তু আমাকেও কিছু বলার সুযোগ দাও না মা। বল, কেন তুই মদ খেয়েছিস? আর তুই কি কাজ করে 2 ঘন্টায় 20,000 টাকা রোজগার করলি? আমি মদ খেয়েছি অনুশোচনায় দগ্ধ হয়ে। কিসের অনুশোচনা? আমি পাপ কাজ করেছি মা। পাপ কাজ? হ্যাঁ মা, দেখো মা, আমার চাকরি হারানো প্রিয় বাবাকে অর্থাভাবে
এই অসুস্থ অবস্থায় আমি আর দেখতে পাচ্ছি না মা। আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তাই আমি একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে বেড়াতে পাজলড হয়ে গিয়ে ড্রাগ সাপ্লাইয়ের কাজ করে এই টাকাটা রোজগার করেছি। রুবেল, রাস্কেল, আমার অর্থাভাব অসুস্থতা থেকে বাঁচানোর জন্যে ওই পাপের টাকা তুই বাপের হাতে তুলে দিবি, আর সেই পাপের টাকায় বাবার বুকে হৃদযন্ত্র বসাবি? না না, ওই হৃদযন্ত্রে আমি বাঁচতে চাই না, চাই না, চাই না। না না, তুমি অমনভাবে ভেঙে পড়ো না। রুবেল, যা ওই টাকা ফেরত দিয়ে আয়। আর তুই ওই পাপ কাজ ছেড়ে দে বাবা। দেখছিস তো তোর বাবা কত কষ্ট পাচ্ছে। বাবা কষ্ট পাচ্ছে? না না, তাহলে ও কাজ আর আমি করব না বাবা, আর ওই টাকাও আমি ফেরত দিয়ে আসবো। ইয়েস মাই বয়, ইয়েস। প্রতিজ্ঞা কর, নুন ভাত খাবো, তবু কোনো মানুষ মারা কাজ করব না। প্রতিজ্ঞা কর বাবা, যত কষ্টই হোক সৎভাবে জীবন যাপন করব। হ্যাঁ বাবা, আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যত কষ্টই হোক না কেন আর অসৎ পথে যাব না, সৎ পথে জীবন যাপন করব। আমি যাই বাবা, টাকাটা ফেরত দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। দুর্গা দুর্গা, ওকে সুপথ দেখাও মা। তুই যে আমাদের স্বপ্ন। দাদা, দাদা, শিবাদা, আরে ও শিবাদা। কে? ও আরে রুবেল, তুই আজ এখানে? তোর প্রোগ্রাম তো কাল। জানি শিবাদা, কিন্তু দেখো, আমি আর এই ড্রাগস সাপ্লাইয়ের কাজ করব না। কি বলছিস তুই? ব্যাপারটা কি? কি আবল তাবল বকছিস? দেখো, বাবা মা কেউ চাইছে না আমি আর এই কাজ করি। ওহ, বাবা মাকে কেন বলতে গেলি এই কাজের কথা? উফ, তোদের না। দেখো শিবাদা, জীবনে আমি কোনোদিনও মিথ্যে কথা বলিনি, আর আজ কিভাবে বলি বলো? বাবা মা তো সেই শিক্ষা দেয়নি আমাকে। শোন রুবেল, আজকের দিনে সত্যবাদী যুধিষ্ঠির হলে চলে না। বাঁচতে গেলে মিথ্যের আশ্রয় নিতে হয়, না হলে সমাজে বাঁচা যায় না। বাবা কি বলে জানো? কুপথে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। আর তাই এই টাকাটাও ফেরত দিলেন। তুই টাকাটা ফেরত দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি। কিন্তু এ কাজ তো তোমায় ছাড়া চলবে না বাচ্চু। তার মানে? রুবেল, এই লাইনে একবার যে ঢোকে আর বেরোতে পারে না। কি বলছো শিবাদা? যা বলছি একদম ঠিক বলছি। দেখ, তোকে আমার খুব ভালো লেগেছে, আর আমার বসও তোকে পছন্দ করে, তাই সেও তোকে ছাড়বে না। সে কি? তোমার তোমার বস আমাকে চিনলো কি করে? পারে, চিনবে না? কেউ এই কাজে যুক্ত হলে বসকে ছবি পাঠাতে হয়, তাই তোমারও নিস্তার নেই। প্লিজ প্লিজ শিবাদা, আমাকে ছেড়ে দাও। আমাকে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন, সে স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। প্লিজ শিবাদা, প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে please। দেব? কি করে ছেড়ে দেবো রে বাচ্চু? তোকে ছেড়ে দিলে বস তো আমাকে মেরে দেবে, তা তো আমি হতে দিতে পারবো না। তাই বল রুবেল, তোর লাস্ট ওয়ার্ড, ইয়েস অর নো?
তোর কোনো গান আমি শুনতে চাই না, তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। তোর মুখ দর্শন আমি করতে চাই না। হ্যাঁ, রাগ করছি। তোকে আমি একজন আদর্শবান সন্তান হিসেবে চেয়েছি, আর তুই তুই আজ মাতাল হয়ে ঘরে ঢুকেছিস। রুবেল, তোর কাছে আমরা এরম আশা করিনি রে। তুই যে আমাদের একমাত্র সন্তান রে বাবা। কি রে, চুপ করে গেলি কেন? বল, কাজ করবি না করবি না? ইয়েস আর নো। নো নো নো। তবে রে বাবা, মা, 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 রুবেল, তোরে কি হলো? কেন তুই কাজ করলি? আমাদের সব স্বপ্ন শেষ করে দিলি কেন? কেন কেন? আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যত কষ্টই হোক না কেন আর অসৎ পথে যাব না। সৎ পথে জীবন যাপন করব। তাহলে তাহলে কি হলো? ও বাবা, কি করছো বাবা? আমি আমি যা করেছি তোমাকে বাঁচাবার জন্য, তোমার বুকে পেসমেকার বসিয়ে দীর্ঘজীবী করবার জন্য। আর তুমি কি না আমার উপর রাগ করছো? হ্যাঁ হ্যাঁ, রাগ করছি, রাগ করছি।